দেয়ার ওয়াজ সামথিং ইন দ্য ইভিএমে কেন একটা কারসাজি ছিল সেটা আমরা বুঝতে পারিনি। দেখা যাক, এটা তদন্ত নিশ্চয়ই দল করবে। আচ্ছা, কয়েকদিন আগেও একেবারে দৃঢ়তার সঙ্গে বললেন যে আমরা জিতবো, একেবারে কনফার্ম ছিলাম জিতবো, কিন্তু এমনভাবে হেরেছি যে জায়গাগুলো হারার কথাই নয়, যেখানে প্রচুর ভোটে লিড হওয়ার কথা সেখানেও হেরেছি, মানে ঘোড়া মারা। সাংগঠনিক দুর্বলতা নাকি? হ্যাঁ, গোটা বাংলায় কিন্তু তৃণমূলের একদম ভরাট দোবন, সে জায়গায় বাংলার রেজাল্ট তো আমি দেখিনি, অ্যানালাইসিস করতে পারবো না, দল নিশ্চয়ই সেটা অ্যানালাইসিস করবে। কিন্তু আমার এটা যে অ্যানালাইসিস করে যেটা মনে হয়েছে যে ইভিএমে দেওয়া হয় সামথিং, প্লাস আমাদের কিছু ভুল ত্রুটি ছিল, কিন্তু ভুল ত্রুটি থাকলেও সেটাকে ওভারকাম করে ফেলেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত যা দেখলাম যে আমার ডেফিনেটলি মনে হচ্ছে যে ইভিএমে কিছু থাকবে না। এইভাবে দেখা যাক দল কী বলে, কারণ দল অ্যানালাইসিস করে তার একটা ডিসিশন নেবে। বিজেপি আসছে, মানুষ বুঝবে বিজেপির যে যন্ত্রণা আর কি। হ্যাঁ, তো এই তো জুলুমবাজি করবে, শুরু হবে জুলুমবাজি, বিশেষ করে মুসলমানরা ভুগবে, জানা কথা। সাহেব, যেটা হচ্ছে একটা প্রশ্ন, অভিষেক ব্যানার্জির যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জিকে ঘিরে আজকে চোর স্লোগান এবং বিজেপি কর্মীরা থুতু ফেলছে। সেইটি ক্ষমতায় শপথ নেওয়ার আগে এইরকম ঘটনা কি হবে বাংলায় মনে হচ্ছে? বাংলাতে খুব অশান্তি তৈরি হলো এবং তার জন্য আমার মনে হয় যে বাংলার মানুষই দায়ী নিয়ে এসেছে। আমাদের ভুল ত্রুটি ছিল ঠিকই, কিন্তু বিজেপির মতো অত খারাপ পার্টি তো আমরা নয়। আমাদের তো কিছু এথিক্স আছে, কিছু মোরালিটি আছে, কিছু আমাদের মধ্যে একটা ডেমোক্রেটিক মনোভাব আছে, সেটা তো বিজেপির মধ্যে এগুলো তো কিছুই নেই। মানুষ বুঝবে, মানুষ যখন পরিবর্তন চেয়েছে, মানুষ পরিবর্তন যদি হয়, আমি জানি না এখন রেজাল্ট কী আছে, পরিবর্তন যদি হয় তাহলে মানুষই তার পে করবে। দ্য পিপুল হ্যাজ টু পে দ্য প্রাইস, সোজা কথা।